বড় সড়ো একটা কার্পু মাছ নিয়ে আসছি, আর এই মাছটার ওজন প্রায় 1.5 কেজি, আর একেবারে ডিমের ঠাসা। মাছটা যখন কিনতেছিলাম তখন নড়তেছিল, ডামের ভিতরে পানির মধ্যে জিয়ে রাখছিল। আর এরকম তাজা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মাছের আঁশটা ছাড়াতেও কিন্তু ইজিভাবে হয়ে যায়, কারণ টাটকা মাছের আঁশ খুব সহজভাবে উঠে, আর ফ্রোজেন করে রাখা মাছের আঁশ সহজে উঠতে চায় না। এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। এই মাছটা আমার তেমন পছন্দ না, তবে আমার বাচ্চার বাবার খুবই পছন্দ। আর আমি একটু ডিমওয়ালা মাছ দেখে কিনছি, কেননা আমার বাচ্চারা ডিম খেতে খুবই পছন্দ করে। আর ডিমওয়ালা মাছের স্বাদ একটু কম হয়, সেটা কোনো ব্যাপার না, আমার বাচ্চারা তো ডিমটা খাবে তৃপ্তি সহকারে, এতেই আমি শান্তি। তো দেখেন অনেকটাই ডিম হয়েছে, আর মাছগুলো আমি কেটে নিব একটু বড় বড় টুকরো করে। আজকে এই মাছটাকে একেবারে তাজা ধনিয়া পাতা দিয়ে ভুনা করব, এবং ধনিয়া পাতা দিয়ে আমি মাছের ডিমটাও ভাজি করে নেব। তো মাছটা কাটতেছিলাম, আর মানে খুবই ভালো লাগতেছিল। টাটকা মাছ কাটার, রান্না করার, খাওয়ার অন্যরকম একটা শান্তি। আমরা যেহেতু শহরে থাকি, খুব কম মানের এরকম টাটকা মাছ পাই, আর পুকুর থেকে তুলে খেলে তো কোনো কথাই নেই। আর ডিমওয়ালা মাছের পেটিটা একেবারেই পাতলা থাকে। তো এইদিকে মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং একেবারে টাটকা ধনেপাতাও নিয়ে আসছি। তো প্রথমে আমি মাছের ডিমগুলোকে ভেজে নিব। মাছের ডিমগুলো আমি গলিয়ে ভাজি না, একটু টুকরো টুকরো করে কেটে এর মাঝে সব মশলা দিয়ে, মানে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ সব মশলা দিয়ে ভালো করে এটাকে আমি লাল লাল করে ভেজে নিব। আর একটু সুঘ্রাণের জন্য ধনিয়া পাতা দিব। এইভাবে ভাজি করলে আমার কাছে এবং আমার সন্তানেরাও খুব পছন্দ করে থাকে। তো এখন আমি মাছটাকে ভুনা করে নিব। আর টাটকা মাছ একটু কাঁচা ভুনা করলেও খেতে ভালো লাগতো, কিন্তু আমার বাচ্চার বাবা একেবারেই কাঁচা ভুনা বা কাঁচা মাছ খেতে চায় না, তাকে ভেজে তারপর মাছ ভুনা করে দিতে হয়। যেহেতু এটা টাটকা মাছ এবং জ্যান্ত মাছ, এই মাছটাকে আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে তারপরে এটাকে আমি ভুনা করে নেব। তো বেশি করে পেঁয়াজ ভাজতে দিয়ে এই পাশে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, মাছটা আমি তুলে রাখবো। আর এরপর যেভাবে মাছটা ভাজি করছি এভাবেও খাওয়া যেত, কিন্তু এটা আমি ভুনা করব। তো সব মশলা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব, আর ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দিব মাছ। এই মাছ ভুনাটা খেতে এত মজা হয়েছিল, আর সাথে ধনেপাতা না দিলে তো নয়, ধনেপাতা দিলে এখন মানে শীতকালে রান্নার মধ্যে ধনেপাতা দিলেই খাওয়ার টেস্টটা বেড়ে যায়। তো রান্না কমপ্লিট।